আমি উদাত্ত আহ্বান জানাবো সবাইকে এটাই যে সবাই যেন ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠায়, যাতে হুন্ডির কথা অবলম্বন না করে। কুমিল্লা জেলার সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী যোদ্ধা হিসেবে নির্বাচিত হয়েছেন মালয়েশিয়া প্রবাসী শিল্পপতি ইকবাল হোসেন ইসাহাক। অগ্রণী ব্যাংক পিএলসি চান্দিনা শাখার মাধ্যমে দেশের সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে কুমিল্লা জেলার দ্বিতীয় রেমিটেন্স যোদ্ধা হয়েছেন তিনি। শনিবার সকালে রেমিটেন্স যোদ্ধা দিবস 2025 উপলক্ষে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, প্রবাসী কল্যাণ ব্যাংক এবং প্রবাসী কল্যাণ সেন্টার কুমিল্লার উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রেমিটেন্স যোদ্ধা ইকবাল হোসেনকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া। এ সময় আরও 3 রেমিটেন্স যোদ্ধাকে সম্মাননা জানানো হয়। শিল্পপতি ইকবাল হোসেন ইসাহাক কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের কেশরা গ্রামের বাসিন্দা। চান্দিনার বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করে থাকেন এই প্রবাসী শিল্পপতি। শিল্পপতি ইকবাল হোসেন ইসাহাক বলেন, দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে ব্যবসা করছি। আমার 6টি কোম্পানিতে 4,500 শ্রমিক রয়েছে। আমি নিজে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাই। শ্রমিকদের বলি হুন্ডির মাধ্যমে টাকা না পাঠিয়ে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে, এতে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। তিনি আরো বলেন, দেশে বেশি পরিমাণ রেমিটেন্স পাঠিয়ে কুমিল্লা জেলা সেরা হয়েছে, আর আমি অগ্রণী ব্যাংক চান্দিনা শাখার মাধ্যমে দেশে টাকা পাঠিয়ে জেলার দ্বিতীয় সেরা রেমিটেন্স যোদ্ধা হয়েছি। এই গৌরব আমাকে ও চান্দিনাবাসীকে সম্মানিত করেছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাইফুল ইসলাম, সহকারী কমিশনার আবিদা আল কায়সার আশা, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আতিকুর রহমান, জেলা প্রবাসী কল্যাণ ব্যাংকের এজিএম তৌফিকুল আলম, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক আলী হোসেন, জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কামরুজ্জামান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জরিপ অফিসার তাজুল ইসলাম প্রমুখ। আমি উদাত্ত আহ্বান জানাবো সবাইকে এটাই যে সবাই যেন ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠায়, যাতে হুন্ডির কথা অবলম্বন না করে। আমি এটা প্রায় জায়গায় প্রায় সময় বলি। আমার শ্রমিক, আমার প্রায় 4,000+ শ্রমিক আছে আমার কোম্পানিতে। আমি আমার শ্রমিকদেরকে বলি যে তোমরা অবৈধ পথে কেবল রেমিটেন্স টাকা পাঠাবে না, সবাই ব্যাংকের মাধ্যমে সবাই টাকা পাঠাবা, যাতে দেশের অনেক উপকার হবে, দেশের অর্থনৈতিক টাকা সচ্ছল হবে। এটা আমি সবসময় বলে থাকি। আসলে আমার সবার কাছে আহ্বান থাকবে, বাংলাদেশে যারা রেমিটেন্স যোদ্ধা আছেন সবাই যাতে ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করে, যাতে অবৈধ হুন্ডির পথ যাতে অবলম্বন না করে। অবশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এই সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্তি করলাম। আল্লাহ হাফেজ। ভিডিওতে যারা অংশগ্রহণ করে এবং আমাদের যে স্মার্ট কার্ড যারা পায় তাদের